এই এভরিওয়ান কেমন হচ্ছে সবাই? আশা করি সবাই ভালো আছে। তো সবাই জেনেছো যে ফেনীর যে অবস্থা এবং ফেনীতে যে পানি উঠেছিল, এতে কিন্তু খুব খারাপ অবস্থা হয়েছিল ফেনীর মানুষের। এরা কিন্তু 4-5 দিন ধরে পানির হয়েছিল। তো আমার বোনের বাড়ি ফেনীতে, তো আমি আমার জামাইবাবু তো ফেনীতে যাই, গিয়ে দেখি যে বাইরে ঢুকার আগে দেখি যে কি গাছের যে পচে গেছে, পচে গিয়ে খারাপ অবস্থা হয়ে গেছে এদিকে। তারপর মনে করেন যে আমরা বাসায় ঢুকতেছি আর বলতেছি যে ঘরের ভিতরে যে কি খারাপ অবস্থা। আবার আমরা ঢুকে গেলাম ঘরের ভিতরে, ব্যাগে উপরে কি আমরা যখন ঘরে ঢুকি তারপর দেখি যে ঘরের খুব খারাপ অবস্থা। আমরা যতটা খারাপ অবস্থা ভাবছি এতটা না, কিন্তু বিছানা ভিজে নাই। তার দেখেন বিছানা কিন্তু একবারে ভিজে নাই, আর যে নিচের অংশটুকু লাল মাটি আর একটু একটু পানি আছে, লাল মাটি। তারপর আর কি আমরা তাড়াহুড়ো করে প্যান্ট শার্ট সারিয়ে আমরা রেডি হয়ে গেলাম যে ঘর পরিষ্কার করার জন্য। দেখেন কি খারাপ অবস্থা এই বাইরে, বা এই তুষকটা কি অবস্থা সবাই দেখতে পাচ্ছেন। মনে করেন যে দেখতে পাচ্ছেন তো আমাদের চোখের নিচে কতটা পানি ছিল, যতটুকু পানি ছিল সব বের হয়ে গেছে। আর মনে করেন আমরা তো দুজনে পারবো না, তার জন্য আমরা আরো দুজনকে রেখেছি, তারাও আমার সাথে হেল্প করবে। আর এইদিকে আমার বোন জামাই মনে করেন যে ওয়াশরুমটা পরিষ্কার করে নিচ্ছিল, আর আমি মনে করলাম যে আমি একটা ভিডিও বানিয়ে নেই। তো দেখেন যে কতটা লাল মাটি বেরোইছে, দেখছেন কতটুক লাল মাটি, এবং আমরা দাঁড়াতে পারছিলাম না, পিছলে পড়ে যাচ্ছিলাম। নাই, পানিটি চলে গেছে, এখন সবাই সুস্থ হচ্ছে ফেনীতে। আর দেখেন যে এদিকে পানি আছে একটু, ঘরের ভিতরে আমরা যে খারাপ অবস্থা ভাবছিলাম এত খারাপ হয় নাই, আর ঠিক আছে, এত খারাপ হয় নাই। আর রান্না করে আমরা তো মনে করছিলাম যে রান্না করে অনেক খারাপ অবস্থা হবে, কিন্তু হয়েছে, কিন্তু আমরা তো পানি পাই নাই। তো ডেগের উপরে ডেগে কিছু পানি আসছিল আর আমরা কাজও লেগে পড়েছি সবাই মিলে। আর এদিকে আমরা যে দুজনকে লাগাইছিলাম, দেখেন ওরা কিভাবে পানিটা ফালাচ্ছে, দেখছেন তো প্রচুর পানি ছিল। এই রুমটাতে প্রচুর পানি ছিল, সব রুমের পানি চলে গেছে, কিন্তু এই রুমের পানি যায় নাই, এরা আটকে গিয়েছিল। আর কি করা, সবাই মিলে তাড়াতাড়ি করে পরিষ্কার করে নিলাম। আমি বলছিলাম যে তাড়াতাড়ি করেন, ভালো করে পরিষ্কার করবেন। ওরা তাড়াতাড়ি পানিটা ফালাইছিল। তো বাইরা আমার এই রুমের যে মালামালা ছিল সব আমি ছাদে শুকাতে দিয়েছিলাম। ছাদে প্রচুর রোদ ছিল, এবং এখানে আমি দেখেন সব যাবতীয় ঘরের যা ছিল সব বের করে আমি যে রোদে দিই, যে সব রোদে দিয়েছিলাম। এবং আমার যে বিছানা ছিল, বিছানার খাট সব খুলে আবার রোদে দিই, এবং কাপড় চোপড় যা ছিল সব ভিজে গেছে। পানি তো চলে গেছে, কিন্তু কাপড় চোপড় তো ভিজে গেছে। তো দেখেন আমি কিভাবে কত কষ্ট করেছি, আর রোদ, অনেক রোদের জন্য আমি কাপড়টিকে শুকাতে পারছি। আর এইটার ভেতরে এত পানি যে এটার উপর আমি যদি বোর রাখি টিপ দিই, দেখেন আমার হাতের উপরে পানি। এটা 4 জনে আলাদা দিতে পারি না, এত ওজন এটা। তারপর কি আর করা, এই রুম আর আরেকটা রুম আছে, এই 2টা রুমই খুব খারাপ অবস্থা। তো আমরা এইটুক পর্যন্ত পানি ছিল, আরও পানি উঠে নাই, কারণ এটা তো উঁচা ঘর। মনে করেন যে আমরা মধ্যে কিছুক্ষণ আমি ভিডিও করতে পারি না, শোল খারাপ ছিল, আমরা খেয়ে আসছিলাম। আর দেখেন আমাদের রুমটা কত পরিষ্কার হয়ে গেছে, এবং আমরা এটা 7টার সময় লাগছিলাম সকাল, আর 3টার সময় বিকাল শেষ করি। এবং আমরা দেখেন কত সুন্দর করেছি, আগের থেকে অনেক ভালো। সবাই ভালো থাকবেন।